হ্যাপি হোলি বন্ধুরা। এবছর আমি ভেবেছি রং না কিনে এই বাড়িতে আবির তৈরি করে এবছর রং খেলবো। তো সেই রং কি করে তৈরি করব সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা দেখো তেলাকচৌ পাতার রস, মানে এমন কিছু দিয়ে করো যাতে মুখে ইনফেকশন না হয়। আমি নিম পাতা দিতেই পারতাম, তাতে কালারটা আরও সুন্দর আসতো, কিন্তু সবার গালে লাগলে তিতো লাগবে, অস্বস্তি হবে, সেই কারণে আমি নিম পাতা দেইনি। এটা তেলাকচু পাতা দিয়েছি, মানে এটা এই শাকটা সবাই খায়, সেই কারণে এতে কোনো অসুবিধা হবে না। দেখো আমি এর মধ্যে অ্যারারুট দিয়ে বেশ খানিকটা সময় চটকে নিয়ে হাতে ডলে একদম মানে পুরো আবির, তো এতে হালকা জল আছে বলে তাই এটাকে রোদ্রে দেব। এরম করে আমি সব আবিরগুলো বানাবো। এরপরে দেখো বিট বানাচ্ছি, বিটও একই রকম করে থেতো করে বানিয়েছি। বানিয়ে আবির অ্যারারুট দিয়ে রোদ্রে শুকাতে দিয়েছি। দেখো কিন্তু হচ্ছে এই বিট আর গাছের পাতার কালারটা সুন্দর আসেনি, যেহেতু এটা গাছের কালার সাদা জিনিসের উপরে পড়লে ডিসকালার হয়ে যায়। তো যদি দুইবার করে দিতে পারতাম তাহলে কালারটা ঠিক আসতো, কিন্তু দুইবার করে দেওয়ার মতন টাইম আমার কাছে ছিল না, সেই কারণেই আমার রঙটা ফ্যাকাশে এসছে, মানে সেরকম লাইট আসেনি। আর এরপরে যে দেখো মাথা ফাটা রঙ দিয়ে করেছি, মানে যে আবিরগুলো রং দিয়ে করেছি সেগুলোর কালার দারুণ এসছে, কারণ রং তো বুঝতেই পারছো, রং যার মধ্যেই দাও তার কোনো হবে না, মানে সাদার মধ্যে দিলেও সাদাটা আসবে না। এটা দেখো একদম কমলা কালার এসছে মাথা ফাটা রং দিয়ে, একদম পলাশ ফুলের মতন, মানে গেরুয়া রং। আর এটা হচ্ছে পটল রং দিয়ে করেছি। এই রঙের কালারটা যা কি সুন্দর এসছে, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এই বছর তো আর হলো না, সামনের বছর ট্রাই করে দেখতে পারো। এই কালারটা সব থেকে ভালো এসছে, এইটা আর ওদিকে গেরুয়া কালারটা। আর এই যে একটা রং বানাচ্ছি আছে ফাজলামি, মানে সব রং একটু একটু করে একসঙ্গে মিক্সড করে দিয়ে এই রংটা তৈরি করেছি। দেখো রংটার কালার কিরাম এসছে, এর মধ্যে সব রং দিয়েছি। ব্রেনে একটু ফাজলামি বুদ্ধি লেগে গেল, তাই আমি ফাজলামি বুদ্ধি আসলোই যখন তাহলে একটু ফাজলামি করি। দেখো এই আবিরটার কালারটাও দারুণ এসেছিলো, সব রং মিশালেও হেভি দেখতে লাগছিলো। এই যে দেখো শুকাতে দিয়েছি, প্রায় 2-3 ঘন্টা মতন শুকিয়েছে। কালারগুলো দেখো কি দারুণ এসছে, কিন্তু যেগুলো গাছের পাতা দিয়ে করেছি, বিট দিয়ে করেছি, সেইগুলো এই যে কালারটা অত সুন্দর আসেনি। এরপর আমি সব রঙগুলো টুকে নেব, না টুকলে পরে ওর ভেতর যে থাকে কি বলে দলা দলা হয়ে যায়, সেগুলো ভেঙে একদম দেখো রেডি। আবিরগুলো কি সুন্দর দেখতে লাগছে, যেগুলো গাছের পাতা বিট দিয়ে করা সেগুলো কালারটা অত সুন্দর আসেনি, একটু ফ্যাকাশে ফ্যাকাশে এসছে। সবুজ তো হয়নি, কী কালার তা বোঝাই যাচ্ছে না, কিন্তু যেগুলো রং দিয়ে করেছি সেগুলোর কালারগুলো দারুণ এসছে। আর এর মধ্যে হালকা করে একটু গোলাপ জল দিয়ে দিলে দারুণ। তাও পরের দিন চলে এসেছি হ্যাপি হোলি, রং দিয়ে প্রথমে শুরু করে দিয়েছি। দেখো কর্তামশাইকেই প্রথম রংটা দিলাম। রং মাখাতে ভয় পাচ্ছে। এই শাশুড়ি মাকে রং দিচ্ছে। এরপর বেরিয়ে পড়লাম খেলা নিয়ে পাড়ায়। দেখো পাড়ার এই যে দিদিরা আছে তাদের রং দিচ্ছিলাম রাস্তার মধ্যে দিয়ে, মানে রাস্তার উপর দিয়ে যাচ্ছিল, রাস্তার মধ্যে দিয়ে দিলাম। তাই যে বৌদি ঠাকুরপোকে রং দিচ্ছে, আর তার বৌদি আর ঠাকুরপোর কি মধুর মিল, বাবা দারুণ। এরপর চলে আসলাম আমাদের সেই খুদে সদস্যর কাছে। দেখো দারুণ লাগছে, সেই সুন্দর সেজেছে চশমা পরে। তোমরা ওকে দেখে বুঝতেই পারছো যে আমার জীবনের প্রথম হোলি। ও সেই পুরোপুরিভাবে আনন্দ না করলেও ও বিশাল খুশি আজ, ও তো বুঝতে পারছে না ব্যাপারটা কি। তো বন্ধুরা, আমার এই আবির বানানো আর আবির খেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর তোমরা ভালো থেকো, অনেক অনেক রং খেলো।